তো শীতের সময় তাই আমি কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো? তায়াম্মুম এটা তখনই করবেন যখন অজু সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রচন্ড শীত চলতেছে। এই প্রচন্ড শীতে পানি দিয়ে ওযু করতে আমাদের অনেকের কষ্ট হয়ে যায়, ইবাদত করতে, নামাজ পড়তে আমাদের অনেকের কষ্ট হয়ে যায়। এর জন্য এই প্রচন্ড শীতে পানি ছাড়া তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা, ইবাদত করা যাবে কিনা, এবং কোন কোন ব্যক্তিরা তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে, আজকে আমরা সে বিষয়টি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছে। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে প্রচন্ড শীতে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা এবং কোন কোন ব্যক্তিরা তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন, ইবাদত করতে পারবেন। চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ মনসুর ইলাহি, 2 নম্বর মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 3 নম্বর শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ মনসুর ইলাহির বক্তব্যটি শুনে আসি। অজুর পরিবর্তে তায়াম্মুম এটা তখনই করবেন যখন অজু সম্ভব হবে না। হয় আপনার কাছে পানি নেই, অথবা পানি আছে কিন্তু পানি আপনার ব্যবহার করা নিষেধ, যে কোনো রোগের কারণে, অসুস্থতার কারণে এখনই আপনি তায়াম্মুম করবেন। বাকি কোরআন পড়ার জন্য অজু তায়াম্মুম বা তাহারাত শর্ত কিনা সেটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। তবে আমাদের কাছে বিশুদ্ধ মত হচ্ছে আরবি মুসহাফ যদি কেউ স্পর্শ করে পড়তে চান তাহলে তার জন্য অজু করা লাগবে। অজু যদি তার পক্ষে করা সম্ভব না হয় তখন অজুর বিকল্প তায়াম্মুম করে তিনি পড়বেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের যে বিধান দিয়েছেন, এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ। এর আগের কোন উম্মতের প্রতি তায়াম্মুম ছিল না। তো এইটা কেন দিয়েছেন? যদি আপনার রোগ বেড়ে যায়, আপনার যদি পানি না পান, আপনার শরীর যদি ডাক্তার প্রেসক্রিপশন করে দেয় যে আপনি যদি এই অজুটা ঠান্ডা পানিতে করেন অথবা পানি ব্যবহার করেন আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে, আপনার এমন কোনো শরীরে অসুখ আছে যেটার উপরে পানি ছোঁয়াই দিলে আপনার ক্ষতি হবে, ইসলাম বলছে আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনি তায়াম্মুম করে ফাসঈদান তাইয়্যিবা, আল্লাহ বলছেন উপরিভাগের মাটির সাথে তুমি স্পর্শ করে তুমি তায়াম্মুম করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আপনার জন্য বিধান করেছে। উযু করার সওয়াব বেশি, আপনি তাহলে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। আল্লাহ আপনাকে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বলেন না, ওই সময় তায়াম্মুম করাই আল্লাহর হুকুম পালন করা, আবেগের জায়গা নাই আপনার প্রিয় ভাইয়েরা। কিন্তু এটা আপনার ডাক্তারের প্রেসক্রিপশন হতে হবে। আমাদের অনেক সময় মনের ওয়াসওয়াসা আছে প্রিয় ভাইয়েরা, যে আমি মনে করছি সকলের না, আপনার নাই হয়তো অনেকের আছে, যে আমার মনে হয় যা রোগ বেড়ে যাবে মনে হয়, এ মনে হয় না। আপনাকে একজন মুত্তাকি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে এটা করতে হবে। এরকম হয় ফজরের সময় এরকম ঠান্ডা বেশি, জোহরের সময় গরম পরিবেশ, আপনার তখন আর তায়াম্মুম লাগলো না, তখন করতে পারেন। তবে আপনাকে জোর করে তায়াম্মুমের হুকুম আপনার আছে, হাইসিয়ত আছে, এরপরেও জোর করে ইসলাম আপনাকে অজু করতে বলে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আপনার অফিস যদি আপনার কোনো একটা ট্রিপের জন্য ফিক্স করে দেয় টিএ দিয়ে যে আপনাকে এখান থেকে মুন্সিগঞ্জ যেতে হবে, আপনার বাজেট 700 টাকা, সে আপনার এই 700 টাকার মধ্যে খাবেন, যাবেন, আসবেন, আপনার এই কাজ করে আসতে হবে, এটা আপনার সিস্টেম। এখন এই 700 টাকার জায়গায় আপনি যদি একটা কার ভাড়া করে যান, যে এটার ভাড়া 2000 টাকা, অফিস আপনাকে বাকি 1300 টাকা দিবে না। অফিস বলবে 700 টাকা দিছি তোমাকে, তুমি 2000 টাকা দিয়ে গেছো, এটা তোমার ব্যাপার, তোমাকে আমি দিব না। তার মানে অফিস আপনার জন্য 700 টাকা ফিক্স করেছে। এখন আপনি 700 টাকা দিয়ে যেটাতে যেতে হবে, আপনি যদি ওইটাতে কোনো ট্রেনে যান 20 টাকা লাগতে পারে, আপনি যদি সিএনজিতে যান 300 টাকা লাগতে পারে, আপনি যদি ভালো হোটেলে খান এক ওয়াক্তকালে 200 টাকা লাগতে পারে, আপনি যদি অথবা ইটালি হোটেলে যদি খান তাহলে আপনার 30 টাকা, বাকি টাকা আপনার জন্য হালাল, যেহেতু অফিস আপনার জন্য একটা ফিক্স করে দিয়েছে। কিন্তু অফিস যদি আপনাকে বলে যে এই কাজ তুমি করে আসবে, আসার পরে তুমি ভাউচার করবে যে তোমার কি খরচ হয়েছে সেটা অফিস তোমাকে দিবে, তাহলে আপনি এই ক্রাইটেরিয়ায় টাকা নিতে পারবেন না। তখন যা খরচ তাই উল্লেখ করতে হবে। কিন্তু অফিস যদি আপনাকে ফিক্স করে দেয়, আপনি তাহলে এখান থেকে যদি টাকা সেভ করেন, এটা অধিকাংশ ফুকাহের মতে আপনার জন্য এটা জায়েজ হবে প্রিয় ভাইরা। তো শীতের সময় তাই আমি কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো? প্রথম কথা হলো, গর্ভবতী হলে তায়াম্মুম করে কেন নামাজ পড়তে হবে? গর্ভবতী হলে যে পানি স্পর্শ করলে যে আপনার বড় কোনো ক্ষতি হবে, ব্যাপারটি তো সেরকম নাও হতে পারে। যদি এমন হয় যে আপনি যে ঠান্ডা পানি আছে সেটা দিয়ে অজু করলে আপনার অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প হলো আপনি গরম পানি করে নেবেন। গরম পানি করে নেওয়ার ব্যবস্থা আজকাল সব জায়গায় আছে কম বেশ, নেই এমন কোনো জায়গা থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। কিন্তু শর্ত হলো
এতটাই আপনার জন্য এটা কষ্টদায়ক হবে যে আপনি অজু করতে গেলে ঠান্ডা পানিতে বড় কোনো বিপদের মুখোমুখি হতে পারেন আপনি বা আপনার সন্তান, তাহলে সেক্ষেত্রে গরম পানির ব্যবস্থা না থাকলে আপনি তায়াম্মুম করতে পারবেন, অন্যথায় এটি করবেন না। যে আমলগুলোর মাধ্যমে বান্দার আল্লাহ গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং আল্লাহর কাছে মর্যাদা তার বৃদ্ধি হয়। তোমার থেকে একটা হলো কষ্ট উপেক্ষা করে, কষ্ট সহ্য করে অজু করা। খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে অজু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে শীতে, প্রচন্ড শীতে তায়াম্মুম করে নামাজ পড়া এবং ইবাদত করা যাবে কিনা এবং কোন কোন ব্যক্তিরা তায়াম্মুম করতে পারবে, সে বিষয়ে আমরা বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনছিলাম। প্রিয় দর্শক, এখানে আমরা একাধিক আলেমের কথাগুলি শুনেছি যে কাদের জন্য তায়াম্মুম, কোন কোন ব্যক্তিরা তায়াম্মুম করে ইবাদত করতে পারবে, নামাজ পড়তে পারবে, কোন কোন সমস্যাগুলি থাকলে আপনি তায়াম্মুম করতে পারবেন, আপনি তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন, অন্যান্য ইবাদতগুলি করতে পারবেন, সে বিষয়ে আমরা বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। আপনার যদি এই কারণগুলি যদি থাকে, এই সমস্যাগুলি যদি থাকে, তাহলেই আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন। আমাদের কাছে অনেকেই এই মাসালা জিজ্ঞাসা করেন যে হুজুর, আমি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো কিনা। অথচ কোনো কোনো ব্যক্তি এমনও সারা দিন তার নিজ কাজকর্ম সবকিছুই ঠিক মতো করতে পারে, এই শীতের সময় বাজারে ঘাটে স্টলে আড্ডা দিয়ে থাকে, কিন্তু ওই ব্যক্তিরা অজু করার সময় আসে মাসালা জিজ্ঞাসা করে যে হুজুর, আমার এই সমস্যা ওই সমস্যা, আমরা কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো? আসলে এই সমস্ত ব্যক্তিদের জন্য তায়াম্মুম না। তায়াম্মুম কোন কোন ব্যক্তিদের জন্য, যা আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন। আপনার যদি এই সমস্যাগুলি যদি থাকে, তাহলেই আপনি তায়াম্মুম করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কষ্ট করে যদি ইবাদত করেন, এই কষ্ট করে ইবাদতের নেকি, এই কষ্ট করে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি দান করেন। এই জন্য আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আমাদের একটু কষ্ট হলেও আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। তবে প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।